নমস্কার বন্ধুরা, দীপালিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি উচ্ছে দিয়ে দুর্দান্ত একটি মুখরোচক রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। এটি অন্য সমস্ত উচ্ছের রেসিপির থেকে সম্পূর্ণ আলাদা। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করছি রেসিপিটি আপনাদের ভীষণ পছন্দ হবে। তো রেসিপিটি বানাবো তার জন্য কয়েকটি উচ্ছে নিয়েছি, আর উচ্ছেগুলো প্রথমেই জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। তো উচ্ছের গায়ে কাঁটা কাঁটা থাকে, তো এই কাঁটার মধ্যে কিন্তু প্রচণ্ড পরিমাণে নোংরা লেগে থাকে। তো এই উচ্ছেগুলোকে খুব ভালো করে আগে জল দিয়ে 2 থেকে 3 বার ধুয়ে নেব। বন্ধুরা, এই রেসিপিটি আপনারা বানিয়ে খেতে পারেন গরম ভাতের সাথে, দুর্দান্ত লাগে। কিংবা এমনিও খালি খেতে পারেন, মুখের স্বাদ কিন্তু ফিরিয়ে আনতে পারে এই রেসিপিটি। তো এখানে উচ্ছেগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি, উচ্ছেতে কিন্তু একটুও নোংরা নেই। এবার একটি গ্রেটার নিয়েছি, এবার এই গ্রেটারের সাহায্যে উচ্ছেগুলোকে ভালো করে গ্রেট করে নেব। তো এখানে দেখতে পাচ্ছেন উচ্ছে একদম মিহি করে গ্রেট করা হয়ে যাচ্ছে। দেখুন কতটা সুন্দর লাগছে। এইভাবে বাকি উচ্ছেগুলো গ্রেট করে নেব। আর উচ্ছে থেকে যদি এক্সট্রা বীজ বেরোয়, সেই বীজগুলোকে আমি এইভাবে বাদ দিয়ে দেব। এই রেসিপিটির জন্য আপনারা চেষ্টা করবেন কচি উচ্ছে নিতে, তাহলে রেসিপিটি খেতে ভীষণ ভালো লাগে। আর উচ্ছে গ্রেট করে নেওয়ার পরে যদি কোনো বীজ থেকে যায়, সেক্ষেত্রে বীজগুলো একটু বেছে বাদ দিয়ে দেবেন। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেওয়ার অনুরোধ রইল, কারণ আপনাদের একটি লাইক আমার কাছে অনেক বেশি মূল্যবান। তো জ্বর জ্বালা হলে আমাদের মুখে রুচি থাকে না, কিচ্ছু খেতে ইচ্ছা করে না। সেই ক্ষেত্রে আপনারা এই রেসিপিটি ঝটপট বানিয়ে খেতে পারেন, মুখের রুচি কিন্তু মিনিটের মধ্যেই ফিরে আসবে। তো এই গ্রেট করা উচ্ছেগুলো থেকে বীজ বাদ দিয়ে ফেলে দিলাম। এবার এই উচ্ছেগুলোকে হাত দিয়ে এইভাবে চিপে চিপে রসটা বার করে নেব। তো সমস্ত উচ্ছের রস বার করে নিয়েছি, দেখতে পাচ্ছেন গ্রেট করা উচ্ছেগুলো একদম ঝুরঝুরে হয়ে গেছে। আর এই রসটা কিন্তু আমি ফেলবো না, এটি কিন্তু একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে গ্লাসে ঢেলে রাখবো। বন্ধুরা, এই উচ্ছের রস আমাদের শরীরের পক্ষে ভীষণ উপকারী। উচ্ছের রস খালি পেটে খেলে কিন্তু রক্ত পরিষ্কার করতে সাহায্য করে, কিংবা স্কিনে অনেক রকম দাগ ফোঁট বেরোয়, সেগুলো কিন্তু বেরোয় না। ডায়াবেটিসের রুগীদেরও উচ্ছের রস খাওয়াতে পারেন, ভীষণ উপকারী। তো এই উচ্ছের রসটা গ্লাসে ঢেলে রাখলাম। এবার রান্নাটি শুরু করব। তার জন্য ওভেনের উপর কড়াই বসিয়ে 2 টেবিল চামচ তেল দিয়েছি। তেল গরম করে কালো জিরে ফোড়ন দিয়েছিলাম। তারপরে একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ বেশ ভালো করে ভেজে নিচ্ছি। এবার ঝালের জন্য এখানে 2টো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজ আর লঙ্কা একসাথে ভেজে নেব। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ বুঝে বাড়িয়ে কমিয়ে দেবেন। এবার গ্রেট করে রাখা এই উচ্ছেগুলো ঢেলে দিচ্ছি। এবার 3 থেকে 4 মিনিট ভালো করে ভেজে নেব। এইভাবে যদি উচ্ছের রেসিপিটি বানান, খেতে কিন্তু একটুও তেতো লাগে না, আর খেতে ভীষণ ভালো লাগে। বন্ধুরা, বাচ্চারা তো উচ্ছে খায় না, সেক্ষেত্রে এই রেসিপিটি বানিয়ে যদি বাচ্চাদের দেন, বাচ্চারাও কিন্তু খেয়ে ফেলবে। তো এখানে উচ্ছে 2 মিনিট মতো নাড়াচাড়া করে নিলাম। এবার স্বাদ মতো লবণ আর কালারের জন্য হলুদ দিয়ে দিচ্ছি। এবার আরও 2 মিনিট মতো ভেজে নেব। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার সাথে থাকবেন, আর আমার সাথে থাকার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অবশ্যই অন করে রাখবেন। তাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে পেয়ে যাবেন, আর ভিডিওগুলো সবার আগে দেখতে পাবেন। এখন আমি এর মধ্যে হাফ চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার আরও 1 মিনিট মতো ভেজে নেব। তো উচ্ছের জুসটা যেহেতু বার করে নেওয়া হয়েছে, তারপরে ভেজে নিচ্ছি, যার কারণে একটুও তেতো লাগবে না। এবার আমি এর মধ্যে 1 চামচ বেসন দিয়ে দিচ্ছি। তো বেসন দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। তো যেহেতু বেসন দিলাম, তার কারণে তেতো ভাবটা একদম চলে যাবে, আর বোঝাই যাবে না যে উচ্ছের রেসিপি খাচ্ছেন। তো এখানে
বেসন দিয়ে কিছুটা নাড়াচাড়া করে নিলাম, অল্প একটু জল দিয়ে দিচ্ছি। তো জল দিয়ে আরও কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে নেব। বন্ধুরা, ভিডিওটি আপনারা কে কোথা থেকে দেখছেন সেটি কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন, তাহলে আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানানোর সুযোগ পাবো। তো কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন একদম মন্ড তৈরি হয়ে যাচ্ছে। এবার কিন্তু আমি এটিকে নামিয়ে ঠান্ডা করে নেব। বন্ধুরা, এই রেসিপিটি কিন্তু সম্পূর্ণ আলাদা একটি রেসিপি, একদম নতুনত্ব উচ্ছের রেসিপি বলতে পারেন। তো এটি একদম ঠান্ডা হয়ে গেছে। এবার আমি অল্প অল্প করে হাতে এইভাবে নিয়ে প্রথমে গোল করে নিলাম, তারপরে টিকিয়ার মতো বানিয়ে নিচ্ছি। এগুলো বানানোর আগে আপনারা চাইলে হাতে অল্প একটুখানি তেল লাগিয়ে নিতে পারেন। তেল না লাগালেও কিন্তু কোনো অসুবিধা হয় না, খুব সুন্দর বানানো হয়ে যায়। তো দেখুন বন্ধুরা, খুব সুন্দর লাগছে এগুলো দেখতে, খেতেও কিন্তু ততটাই সুস্বাদু হয়। তো এখানে সমস্তগুলো বানিয়ে নেব। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা আপনাদের নিকটবর্তী আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সাথে ভিডিওটি শেয়ার করে নেবেন, যাতে তারাও এই সুন্দর রেসিপিটি বানানোর সুযোগ পায়। তো এখানে সমস্তগুলো বানিয়ে নিয়েছি। এবার আমি চলে যাব রান্নাঘরে। তো ওভেনের ওপর একটি প্যান বসিয়ে দিয়েছি। এবার 2 টেবিল চামচ মতো তেল দিলাম। আমি কিন্তু খুব বেশি তেল দিইনি। এবার তেল গরম করে নিলাম। এবার এই বানিয়ে রাখা উচ্ছের টিকিয়াগুলো তাওয়াতে দিয়ে দিচ্ছি। মিডিয়াম ফ্লেমে বেশ ভালো করে ভেজে নেব। আমি কিন্তু অল্প তেল দিয়ে ভেজেছি, আপনারা চাইলে বেশি করে তেল দিয়ে ভেজে নিতে পারেন। সেক্ষেত্রে এই রেসিপিটি খেতে আরও বেশি মুচমুচে হবে আর আরও বেশি সুস্বাদু লাগবে। যেহেতু উচ্ছে শরীরের পক্ষে ভীষণ উপকারী একটি খাবার, যার কারণে আমি এটি আর বেশি তেল দিয়ে ভাজিনি, অল্প একটু তেল দিয়ে ভেজে নেব। তো এক পিঠ ভালো করে ভেজে নিয়েছি, কালারটা গোল্ডেন কালার চলে এসছে। এবার উল্টে দিচ্ছি, অপর পিঠও মিডিয়াম ফ্লেমে ভালো করে ভেজে নেব। আপনারা চাইলে অল্প একটু তেল ব্রাশ করে নিয়ে তাতেও সেঁকে নিতে পারেন। বন্ধুরা, আপনারা যদি এই উচ্ছের টিকিয়াগুলোকে কম তেলে সেঁকে নেন, সেক্ষেত্রে একটু বেশি সময় ধরে ভেজে নেবেন, তাতে উচ্ছের মধ্যে মুচমুচে ভাবটা আসবে আর ভেতরটাও কাঁচা থাকবে না। আমি অল্প তেলে ভেজেছি, তার জন্য একটু সময় নিয়ে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে দেখতে। এগুলো গরম ভাতের সাথে গরম গরম খেতে দুর্দান্ত লাগে। একটা খেলে কিন্তু সবগুলোই খেয়ে নিতে ইচ্ছে হয়, এতটাই সুস্বাদু হয় রেসিপিটি। একদিন হলেও বানিয়ে দেখুন, ভালো লাগবে।